নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন আর রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে চতুর্থবার সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন বছরের শুরু থেকেই জেলায় জেলায় মেগা শোয়ের মাধ্যমে প্রচারের ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূলকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলা জয়ের লক্ষ্যে মরিয়া গেরুয়া শিবিরও আগ্রাসী রণকৌশলেই প্রচারের ময়দানে নেমে পড়েছে। এদিন যেমন তৃণমূলের গড় বলে পরিচিত পানিহাটিতে এসে সাংবাদিক সম্মেলন থেকে পৌরসভার দুর্নীতির খতিয়ান তুলে ধরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার মধ্যে বিশেষত পানিহাটি পৌরাঞ্চল জুড়ে আবর্জনা স্তূপ, জমা জলের সমস্যা, নিকাশি সমস্যা সহ পানীয় জলের সমস্যার জন্য অর্থ বরাদ্দ করা হলেও সেগুলির কোনোটারই কোনো কাজ হয় না। সব টাকা তৃণমূল কংগ্রেস নয়-ছয় করে বলে অভিযোগ তুললেন রাহুল সিনহা। এমনকি পানিহাটিকে ময়লা আবর্জনার তীর্থক্ষেত্র, ভারত চ্যাম্পিয়ন বলেও তীব্র কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পানিহাটির একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজ সেই নির্মাণকে কেন্দ্র করে গুন্ডাবাজি, নির্মাণকে কেন্দ্র করে জবরদখল, নির্মাণকে কেন্দ্র করে বোমাবাজি, ধীরে ধীরে পানিহাটি, শান্ত পানিহাটি একটা সন্ত্রাসবাদীদের, মস্তানদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এটা একটা দারুণভাবে পানিহাটির নাগরিক জীবনের এক ভয়ঙ্কর সমস্যা বলে আমি মনে করি। এছাড়া এখানে পানিহাটির এখানে তো গার্বেজের সবচেয়ে বড় সমস্যা এবং ভারতবর্ষের সবচেয়ে বড় জঞ্জাল এলাকা হচ্ছে রামচন্দ্রপুর, যেখানে 2 একর জমি জুড়ে জঞ্জাল পুরো পড়ে রয়েছে। যে জঞ্জাল অস্বাস্থ্য এবং রোগ শোক জীবাণু ছড়ানোর একটা প্রাণ কেন্দ্র বলে আমরা মনে করি। অতএব এই 2 একর জমিতে এত বড় ময়লার তীর্থক্ষেত্র, যেটা রাজ্য সরকার পুরোপুরি দেখেও না দেখার ভান করছে। ভারতবর্ষে এত বড় ময়লা কারখানার কোথাও নেই, এত বড় ময়লা জমার ব্যবস্থা ভারতবর্ষের কোথাও নেই। পানিহাটি আর কোনো দিক দিয়ে প্রগতিতে নাম করতে না পারুক, ভারত চ্যাম্পিয়ন হয়েছে ময়লা স্তূপাকারে। পানিহাটি ভারত চ্যাম্পিয়ন। এই যে গার্বেজ সলিউশন প্ল্যান্টের যে টাকা, সেই টাকা কোথায় গেল এ প্রশ্ন আমরা এখানকার বিধায়ক এবং এখানকার মিউনিসিপ্যালিটি এবং সরকারের কাছে করতে চাই। গার্বেজ সলিউশনের পুরো টাকা তৃণমূল কংগ্রেস 9-6 করে নিয়েছে, যার জন্য এখানকার এক চুলো এগায়। নিকাশি ব্যবস্থা এখানে খুবই খারাপ। কোনো রকম নিকাশি ব্যবস্থার পরিবর্তনের কোনো চিন্তা না পুরসভার পক্ষ থেকে না সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যার জন্য বর্ষা হলেই পানিহাটির অধিকাংশ ওয়ার্ডে হাঁটু জল, কোথাও কোমর জল পর্যন্ত হয়ে দাঁড়াচ্ছে। এগুলো প্রায় সারা বছরই জল জমে থাকে বিভিন্ন ক্ষেত্রে। সেই ওয়ার্ডগুলি 21 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 27 নম্বর, 31 নম্বর এবং 35 নম্বর। দীর্ঘদিন ধরে শুধু বর্ষা নয়, অন্য সময়তেও রাস্তায় জল জমে থাকে, এলাকায় জল জমে থাকে। কোনো রকম প্রচেষ্টা পৌরসভা বা সরকারের পক্ষ থেকে আমরা নিতে দেখি। বারবার প্রতিশ্রুতি এরা দিয়েছে। 2021 সালের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পানিহাটির পুরো পুরসভা এলাকায় শুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা তারা করবে, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। 2021 সাল চলে গেছে, এখন 2026 সাল, আবার নতুন করে হয়তো প্রতিশ্রুতি দেবে। পানীয় জলের একই সংকট রয়েছে, এক চুলো, কোথাও কোনো পরিবর্তন হয়নি। উন্নয়নের কথা বলা হচ্ছে। মেয়র আগে 45 কোটি এখানকার রাস্তাঘাট ইত্যাদি সংস্কারের জন্য ঘোষণা করেছিলেন। কোথায় সে টাকা দেওয়া হলো আর টাকা গেল কোথায়? কে টাকা খেলো, কে টাকা পেল, কোনো হিসাব নেই পানিহাটির।
উল্টে এখন ইলেকশনের আগে আবার নতুন করে 40 কোটির গল্প শোনাচ্ছে ফিরহাদ হাকিম। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে এরা শুধু টাকার গল্প শুনিয়ে, মানুষের সামনে গাজর ঝুলিয়ে, টাকার বান্ডিল ঝুলিয়ে ভোট নিতে চায়। নইলে দীর্ঘদিন যাবৎ যে ওয়ার্ডগুলির রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে, সেই ওয়ার্ডগুলি 6 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, 17 নম্বর, 22 নম্বর, 29 নম্বর এবং 32 নম্বর, এই ওয়ার্ডগুলোর রাস্তা জনসাধারণের চলাচল, যান চলাচলের পক্ষে কোনো রকমভাবেই ফিট নয়, যেখানে অ্যাক্সিডেন্ট একটার পর একটা রোজ হয়ে যাচ্ছে। আর পানিহাটি পৌরসভার বিরুদ্ধে বিজেপি নেতা রাহুল সিনহার এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে কি জানালেন, শুনুন। রাহুল সিনহা বাংলার মানচিত্র সম্পর্কে কোনো আইডিয়া আছে? না বাংলার কোনো কিছু সম্পর্কে জানে রাহুল সিনহা? আমার তো মনে হয় যতবার তিনি ভোটে দাঁড়াচ্ছেন ততবারই মানুষ তাকে প্রত্যাখ্যান করছে। তার এই দ্বিচারিতা, না জেনে কথা বলা, এটা হচ্ছে সব থেকে বড় ভুল। আর রাহুল সিনহার এই মুহূর্তে তাকে বিজেপি বার্ত করে রেখেছে, অতএব তার কি বললো না বললো তাকে উত্তর দেওয়ার প্রয়োজন আমরা আছে বলে মনে করি না। কারণ রাহুল সিনহা নিজেই কিছু জানে না। অতএব রাহুল সিনহা কি বললো কি করলো এসে তাতে কি উত্তর দিতে হবে বলুন? আমাকে কি উনি যদি সত্যিকারে জানতে চায় ওনাকে বলবো একদিন চলে আসুন পৌরসভা, আমি গাড়ি করে আপনাকে খাওয়া দাওয়া আমরা দেবো, সারাদিন ধরে ঘুরিয়ে দেখিয়ে দেবো কোথায় কত কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এবং তার সমস্ত ডিটেলসটাই আপনি এখন নেটে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। কারণ রাস্তা কাজ করেছে কেএমডিএ, পৌরসভা করেনি। আপনি কেএমডিএ ওয়েবসাইটে গেলেও আপনি দেখতে পাবেন পানিহাটির যে রাস্তা, সেই রাস্তা তৈরি হয়েছে, প্রায় 42টার মতো রাস্তা তৈরি হয়েছে এবং তার টোটাল ওয়ার্ক অর্ডার দিয়েছে কেএমডিএ, কাজ করেছে কেএমডিএ, পেমেন্ট দিয়েছে কেএমডিএ। পৌরসভা শুধু রাস্তাটাকে চিহ্নিত করেছে, এই রাস্তাগুলো করতে হবে। যদি উনি জানেন একটু কেএমডিএর সাথে কথা বলে নিন বা কেএমডিএর ওয়েবসাইটে পানিহাটির এটা খুলুক, তাহলেই পেয়ে যাবে পুরো রাস্তা। আর উনি যদি ফিজিক্যালি দেখতে চায় উনি চলে আসবে, আমরা ওনাকে দেখি। আর বলছি গার্বেজ, আপনি যেটা শুনছিলাম আপনার গার্বেজ, পানিহাটিতে অলরেডি আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অলরেডি প্রোগ্রাম চালু হয়ে গেছে। যদি আপনি বললাম তো আপনি একদিন আসুন, আমাদের মুড়াগাছার মোড়ে দেবরূপায়নের ভিতর 15 বিঘা জমিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে, তার ফিলিং এর কাজ কমপ্লিট এবং পাঁচিল দেওয়া কাজ শুরু হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে পানিহাটিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ভাগার বলে আর কোনো কিছু থাকবে না। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ আগামী 6 মাসের মধ্যে কমপ্লিট হবে পানিহাটিতে। পানিহাটিতে 140 থেকে 50 টন গার্বেজ হয়। উনি কিছু জানে? সেই গার্বেজ ওখানে নিয়ে যাওয়া হবে এবং তার থেকে সার তৈরি হবে এবং প্লাস্টিক যেটা থাকবে সেটার থেকে বিটুমিনাস ফ্যাক্টরি এবং সিমেন্ট ফ্যাক্টরিতে চলে যাবে। যদি উনি দেখতে চায় উনি আসুক, আমি ওনাকে সাথে করে নিয়ে গিয়ে দেখিয়ে সমস্ত কিছু। উনি রাস্তার কথা বলছেন, উনি জানেন তো কেন্দ্রীয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2724 কোটি টাকা আটকে রেখেছে বাংলায়। পথশ্রী প্রকল্পে 39,000 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এবং নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রীতে পানিহাটিতে আরো 155টা রাস্তা স্যাংশন করেছে, যার এস্টিমেট ভ্যালু হয়েছে 43 কোটি 80 লক্ষ টাকা, প্রায় 44 কোটি টাকা। 155টা রাস্তা পানিহাটি পাচ্ছে, সেটাও আপনি ওয়েবসাইট খুলে দেখে নেবেন রাহুল বাবু। এবং যদি মনে হয় যে আপনি এসে দেখে নেবেন কোন রাস্তাগুলো হচ্ছে, কোন রাস্তার কাজ চলছে, আপনাকে আমরা সাথে করে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো রাহুল বাবু। শুধু মিথ্যে কথা বলবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। সত্যি কথাটা বলুন, মানুষের কাছে সত্যটা প্রকাশ করুন। এই মিথ্যে কথা বলে নিজেকে বিজেপির মধ্যে হাইলাইট করার চেষ্টা করলেও হবে না, কারণ বিজেপি আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনি আবার সেই তৃতীয় সারিতে চলে গেছেন। রাজা দে এবং শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।